বাংলাদেশে কৃষিতে উৎপাদন বাড়লেও ধীরে ধীরে কমছে জমির উর্বরতা শক্তি। দীর্ঘদিন ধরেই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ফসলের বহুমুখিতার অভাব এবং জৈব উপাদানের ঘাটতির কারণে কৃষি জমি তার প্রাকৃতিক শক্তি আশঙ্কাজনকভাবে হারাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই খাদ্য নিরাপত্তার বিষয়টির গুরুত্ব দিয়ে মাটির উর্বরতা শক্তি সুরক্ষায় কৃষকদের কাছে জৈব সার, ন্যানো ফার্টিলাইজার সহ আধুনিক কৃষি ব্যবস্থাপনার ব্যবহার সহজলভ্য করতে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। হোসাইন শহীদের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিগন্ত জুড়ে ফসলের মাঠ, হাওয়ায় দুলছে ধানের শীষ। তবে এই ধানের শীষের বিপদ আসন্ন। বাম্পার ফলনের পিছনের বাস্তবতা এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষিরা বলছেন, আগের মতো উর্বর নেই মাটি। ধান ও রবি শস্য ফলন ধরে রাখতে দিন দিন বাড়াতে হচ্ছে সারের ব্যবহার। দুইবার ফসলের সময় মাটিটা সার দিয়ে লাগালে পরে খালি ইউরিয়া দিলেই চলছে, একটা দিলেই চলছে। ওখান তো মানে মাটিটা ওজন লাগে, পটার দিন লাগে, পরে ইউরিয়া ওজন লাগে, আরও যে মেঘ সার কত কিছু জন্য। তথ্য বলছে, মাটিতে 1951 সালে দেখা দেয় নাইট্রোজেনের ঘাটতি। 1957 সালে যোগ হয় ফসফরাস, 60-এর দশকে পটাশিয়াম, 80-র দশকে সালফার ও জিঙ্ক, 90-এ বোরন। 2000 সাল থেকে ঘাটতির এই তালিকায় যোগ হয়েছে ম্যাগনেসিয়াম। ফার্মাররা ফার্টিলাইজার ইউজ করে উইদাউট এনি ক্যালকুলেশন। তারা একটা ডোজ নিজেদের মতো করে দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে দেয়। কতটুকু অ্যাড করা দরকার সেটা তারা করে থাকে না। এই জন্য আসলে সয়েলের হেলথটা সিগনিফিকেন্টলি ডিটেরিওরেট করে। গবেষণা বলছে, বায়োচার প্রযুক্তি ব্যবহারে মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধার হয়। তাই বিশ্বব্যাপী টেকসই কৃষি ব্যবস্থাপনায় বায়োচার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে বাংলাদেশে এটি এখনও গবেষণা পর্যায়েই পড়ে রয়েছে। আমাদের যে টোটাল পপুলেশনের যে রাইস ডিমান্ড, সেটা কিন্তু এখন আমরা আমাদের দেশের প্রোডাকশন দিয়েই ফুলফিল করতে পারছি। কিন্তু যখনই আমার এই প্রোডাকশন ফল করবে, তখন এই খাদ্য নিরাপত্তা, যেটা আমরা বলছি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, সেটা তো আর থাকবে না। তখন আমাদেরকে বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, বাইরের থেকে এটা আনতে হবে। সো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারলিঙ্ক। কৃষকের কাছে ভার্মি কম্পোস্ট পরিচিতি পেলেও তা সহজলভ্য হয়নি। কৃষি উদ্যোক্তারা বলছেন, এসব পণ্য উৎপাদনে নিয়মিত প্রশিক্ষণ ও বাজারজাতকরণ সহজ হলে জৈব সারের প্রসার বাড়বে। কেমিক্যাল ফার্টিলাইজার লাগবেই, কিন্তু আমি অর্গানিক দিয়ে কেমিক্যাল ফার্টিলাইজারকে ব্যালেন্স করব, যে আমি কম পরিমাণে দেবো। তাহলে দুইটা উপকার। একটা হলো আমি যেটা বললাম যে আপনি অনুজীবগুলোকে রক্ষা করতে পারলেন। দ্বিতীয় হলো আপনি যে ইম্পোর্ট করেন 25% হয়তো আমরা লোকালি প্রডিউস করতে পারি ইউরিয়ার ক্ষেত্রে, আর 75% কিন্তু আমরা ইম্পোর্ট করি। তার মানে আমি যদি অ্যাটলিস্ট 50% কমাইতে পারি 75%-এর মধ্যে, তার মানে কি আমার কিন্তু বৈদেশিক রিজার্ভ কিন্তু আমার বাড়বে। আমার ধারণা এটা বছরে 100 মিলিয়নের বেশি এই সম্ভাবনাটা আছে। সারা বাংলাদেশে প্রচুর এরকম উদ্যোক্তাও আছে। তারা যদি জানে কিংবা তারা যদি দেখে যে তাদের পণ্যটা তারা দেশে এবং দেশের বাইরে বিক্রি করতে পারবে এবং এটাতে ভালো মুনাফা টিকবে, তাহলে অবশ্যই এটার জন্য অনেকেই আগায় আসবে, যেহেতু আমাদের রিসোর্স অ্যাভেলেবল। বিশেষজ্ঞরা বলছেন, ন্যানো ফার্টিলাইজার কম পরিমাণে ব্যবহার করলেও বেশি কার্যকারিতা দেয়। এতে খরচ কমে, কিন্তু দেশের মাঠে অপরিচিত। পাশাপাশি ঐতিহ্যগতভাবে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে কৃষকের মধ্যে আগ্রহ কম। মাঠ পর্যায়ে যখন আমরা নতুন কোনো প্রযুক্তি নিয়ে যাই, তখন কিন্তু কৃষক খুব সহজে সেটা গ্রহণ করতে চায় না। কৃষক দেখা যায় কি যে তারা যে কৃষিটাতে অভ্যস্ত, মানে তাদের বাবা দাদা যারা যে কৃষিটা করে অভ্যস্ত, তারা কিন্তু নর্মালি দেখা যায় যে সেটাই তারা অভ্যস্ত হতে চায়। অনাগ্রহের বিষয় মাথায় রেখে বাজেটে জৈব সার ব্যবহার জনপ্রিয়করণে বরাদ্দ দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাটির স্বাস্থ্যকে সুনির্দিষ্ট করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সরকারের বাজেটে বরাদ্দ রাখতে হবে সরাসরি মাটির উর্বরতা বৃদ্ধি অথবা মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। একইভাবে কৃষককে অংশগ্রহণ করার জন্য যেটা কৃষকদের সচেতনামূলক কার্যক্রমে বরাদ্দ বাড়াতে হবে। উৎপাদনে লক্ষ্য অর্জন করতে গিয়ে মাটির স্বাস্থ্যের কথা আমরা ভুলে যাচ্ছি। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাটির উর্বরতা শক্তি বাড়াতে অবশ্যই আধুনিক কৃষি ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হবে। আর সে কারণে মাটির স্বাস্থ্য বিষয়ে সুনির্দিষ্ট করে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। কারণ এখন যদি আমরা এই মাটির যত্ন না নেই, তাহলে একটি সময়ে এসে মাটি কৃষকের যত্ন নেওয়া ছেড়ে দেবে। হুমকিতে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা।
হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।